আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা জিলহজ মাসের প্রথম ১০ দিনের আমল ও ফজিলত কি কি তা নিয়ে আলোচনা করব। আল্লাহর গণনায় মাস ১২টি। এর মধ্যে ৪টি মাস সম্মানিত, যে মাসগুলোতে আল্লাহ তাআলা যুদ্ধবিদ্রোহ ও রক্তপাতকে হারাম ঘোষণা করেছেন। তন্মধ্যে জিলহজ মাস একটি। হাদিসের বর্ণনায় এ মাসের প্রথম ১০ দিনের রয়েছে বিশেষ আমল ও ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ১০ দিনের ইবাদত নিয়ে বলেন, এই ১০ দিনের মধ্যে কোনো ব্যক্তি যে ভালো কাজ করবে সেটার চেয়ে প্রিয় আর আল্লাহর কাছে কিছু নেই। এই ১০ দিনের যে কোনো আমল আল্লাহর কাছে প্রিয়। এই দিনগুলোর জন্য বেশি বেশি করে আল্লাহর তাকবীর দিতে হবে। জিলহজ মাসে চাঁদ দেখা যাওয়ার পর থেকে তাকবীর দেওয়া সুন্নাহ। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত যে আমল করতেন সেটা হল সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত রোজা রাখতেন। কেউ ৯ দিন না পারলে অন্তত আরাফার দিন রাখবেন, বা যে কোনো দিন রোজা রাখতে পারবেন। এছাড়া এই ১০ দিন যত পারেন ইবাদত করুন, বিশেষ করে ৯ ও ১০ তারিখের ইবাদত। এই দুদিন আল্লাহ সবচেয়ে বেশি মানুষকে গুনাহ থেকে মাফ করেন। এছাড়া আরাফার রোজা রাখলে বিগত এবং পরের বছর তথা ২ বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা ফাজরে জিলহজের প্রথম ১০ রাতের শপথ করে এ দিনগুলোর মর্যাদা তুলেছেন। প্রথম ২ আয়াতে আল্লাহ তাআলা বলেন, শপথ ভোরবেলার, শপথ ১০ রাতের। তাফসিরে ইবনে কাসিরেও এ ১০ রাতের শপথ সম্পর্কে উল্লেখ করা হয়েছে যে ১০ রাতের শপথ দ্বারা জিলহজ মাসের প্রথম ১০ দিনই উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলেন, তারা যেন নির্দিষ্ট দিনসমূহে আল্লাহর স্মরণ করে। মুফাসসির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, এ নির্দিষ্ট দিনসমূহ দ্বারা উদ্দেশ্য জিলহজ মাসের প্রথম ১০ দিন। জিলহজ মাসের প্রথম ১০ দিনের আমলের ফজিলত জিহাদের চেয়েও মর্যাদাবান। হাদিসে এসেছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ দিনগুলোর জিলহজের প্রথম ১০ দিনের আমলের তুলনায় কোনো আমলই অন্য কোনো সময় উত্তম নয়। তারা বলল, জিহাদও না? তিনি বললেন, জিহাদও না, তবে যে ব্যক্তি নিজের জানের সংখ্যা ও সম্পদ নিয়ে বের হয়েছে, অতঃপর কিছু নিয়েই ফিরে আসেনি। জিলহজ মাসটি মর্যাদা ও ফজিলতপূর্ণ হওয়ার অন্যতম দুটি। প্রথমটি হল এ মাসেই হজ্জ তথা ইয়াউমে আরাফাহ অনুষ্ঠিত হয়। হাদিসে পাকে আরাফার ময়দানে উপস্থিত হওয়াকেই হজ্জ বলা হয়েছে। তাছাড়া কেউ যদি ৯ জিলহজ আরাফার দিন সন্ধ্যার আগে মুহূর্তের জন্য হলেও আরাফার ময়দানে উপস্থিত না হয় তবে তার হজ্জ হবে না। পরবর্তী বছর আবার তাকে হজ্জ আদায় করতে হবে। দ্বিতীয়টি হল কুরবানি, যা ইসলামের অন্যতম নির্দেশন ও সুন্নাত। ফজিলতপূর্ণ এ দুইটি কাজ মর্যাদাপূর্ণ মাস রমজানেও আদায় করা সম্ভব নয়। জিলহজ মাসের প্রথম ১০ দিন অত্যন্ত বরকতময় এবং গুরুত্বপূর্ণ। তাই এই সময় বেশি বেশি ইবাদত করা, রোজা রাখা, কোরবানি করা এবং নফল নামাজ আদায় করা উচিত। আল্লাহ আমাদের সবাইকে এই মূল্যবান সময়ের সঠিক ব্যবহার করার তাওফিক দান করুন। আমিন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিও দেখে একটু হলেও ভালো লেগে থাকে এবং আপনার উপকারে আসে, তাহলেই আমাদের ভিডিও বানানো সার্থক। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।